পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারবে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, ওই পার্টিশনের নাম পর্দা। আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে গোটা পেট্রোল পাম্প জ্বলে সরকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা পেট্রোল পাম্পে আগুন জ্বললে পেট্রোল পাম্প জ্বলবে মাত্র, কিন্তু নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গিয়ে জেনাবের মধ্যে লিপ্ত হয়ে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। এখন মানবতা আছে কই? এইখানে শয়তানরা জেনা বেবিচার কাকে বলে, কয় প্রকার, উদাহরণ সহ বুঝায় দাও, সব এখানে ঢুকাই দিয়েছে। আমি এই দেশের যুবক যুবতীদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে নিজেকে ধ্বংস করবা না, নিজেকে ধ্বংস করবা না, নিজেকে বাঁচাও, সমাজ বাঁচাও, জাতিকে বাঁচাও। এগুলো আমি দেখলাম নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে, নিজের ভাই নিজের বোনের সাথে জেনা করতেছে, মামি বাগিনের সাথে জেনা করতেছে, শাশি বাতিজার সাথে। এগুলো দেখলে এখানে কোনো বিচার থাকবে না, মানুষ চতুষ্প জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক না ভাইরা? আমি তোমাদেরকে লজ্জা পেলে, এখানে আমার বাবার বয়স্ক, চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, মা বোন আছেন, বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, বাঁচাতে হবে। তোমরা বিশেষ করে যুবক আর যুবতী মেয়ে, তোমাদেরকে, তোমরা তো বিজ্ঞান পড়ো নাই, তোমরা বিজ্ঞান জানো না। আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এই যে চিত্রগুলো সারা রাত ঘুম আসতেছে না, একটার পর একটা চ্যানেলে দেখতেছো, কি দেখতেছো? ওই জানাবে বিচারের চিত্র দেখে দেখে তোমার যৌনাঙ্গ সক্রিয় হচ্ছে। এই যে সেক্স পাওয়ার, এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্ত্রীর সহবাসের ক্যাপাসিটি দিয়ে আল্লাহ আমাদের জীবনকে সাজিয়েছে। এই সেক্স পাওয়ার যার কাছে আছে তার জীবনের দাম আছে, যার কাছে এটা নাই তার জীবনের 2 পয়সার কোনো মূল্য নাই। এই যে সেক্স পাওয়ার, একটা বীর্যের ফোঁটার মধ্যে আল্লাহ কত বড় নিয়ামত রাখছে। তোমরা এই সমস্ত চিত্র দেখে তুমি তোমার সমস্ত বীর্যগুলোকে নষ্ট করতেছো। এই বয়সে তোমরা দাম্পত্য জীবনে গিয়ে ব্যর্থ হবা। যখন দাম্পত্য জীবনে গিয়ে ওয়াইফের কাছে গিয়ে ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ ফরকিয়াম প্রেমে পড়বে, লেগে যাবে তোমার সংসারের মধ্যে অশান্তির আগুন। আমি লজ্জা ফেলে কথা বলছি, আল্লাহর ওয়াস্তে কথা বলছি। নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।